সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি মোহাম্মদ বেলায়েত হোসেন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। টপিকটি হলো দারুণ সুখবর, 7 ধরনের দলিল আর নামজারি লাগবে না, চালু হলো স্বয়ংক্রিয় সিস্টেম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভূমি মন্ত্রণালয়ের জন্য আশার আলো হয়ে এসেছে ভূমি মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত। এখন থেকে 7টি নির্দিষ্ট শ্রেণীর দলিলের ক্ষেত্রে আর আলাদা করে নামজারি মিউটেশন করার প্রয়োজন হবে না। দলিল রেজিস্ট্রেশনের সঙ্গেই একই দিনে স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিকলি নামজারিও সম্পন্ন হয়ে যাবে। এই উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিন ধরে চলা হয়রানি, বিলম্ব এবং অতিরিক্ত ব্যয় কমিয়ে আনছে সরকার। ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, আপাতত দেশের 21টি সাব রেজিস্ট্রার কার্যালয়ে এই আধুনিক অটোমেশন পদ্ধতি চালু করা হয়েছে। জুলাই মাসের মধ্যে দেশের সব রেজিস্ট্রি অফিসে এই কার্যক্রম করার পরিকল্পনা রয়েছে। ভিউয়ার্স, কোন কোন দলিলে লাগবে না নামজারি, আসুন আপনাদের সামনে আলোচনা করি। নতুন নিয়ম অনুযায়ী 7 শ্রেণীর দলিলের ক্ষেত্রে আলাদা করে নামজারি করতে হবে না। 1 নম্বরে বিক্রয় কবলা বা সাব কবলা দলিল, জমি বিক্রি ও ক্রয়ের মাধ্যমে সম্পাদিত এই দলিল স্বয়ংক্রিয়ভাবে নামজারি হয়ে যাবে। এরপর রয়েছে 2 নম্বরে হেবা দলিল, রক্ত সম্পর্কের মধ্যে বিনামূল্যে সম্পত্তি হস্তান্তরের এই দলিলেও এখন নামজারির প্রক্রিয়া নিজে থেকেই সম্পন্ন হবে। 3 নম্বরে হেবা বিল এওয়াজ দলিল, রক্ত সম্পর্কের বাইরেও হেবার মাধ্যমে হস্তান্তরিত জমির দলিলেরও একই সুবিধা পাওয়া যাবে। দ্যাট মিনস হেবা বিল এওয়াজ দলিলেও নামজারি লাগবে না। 4 নম্বরে বন্টননামা দলিল, পারিবারিক সম্পত্তি বন্টনের ক্ষেত্রে করা দলিলেও নামজারি হবে অটোমেটিক ভাবে। এরপরে রয়েছে 5 নম্বরে ওসিয়তনামা দলিল, কারো মৃত্যুর পরে ওসিয়ত অনুযায়ী যিনি মালিক হবেন, দলিল রেজিস্ট্রেশনের দিনেই তার নামেও মিউটেশন সম্পন্ন হবে। 6 নম্বরে এওয়াজ বদল দলিল, জমি বিনিময়ের মাধ্যমে সম্পাদিত এই দলিলেও স্বয়ংক্রিয়ভাবে নামজারি হয়ে যাবে। এরপরে রয়েছে 7 নম্বরে না দাবি দলিল, যেখানে কোনো পক্ষ জমির উপরে দাবি ত্যাগ করে সেই দলিলেও আর আলাদা নামজারি করার প্রয়োজন হবে না। কিভাবে কাজ করবে এই নতুন পদ্ধতি, ভিউয়ার্স আসুন একটু দেখে নেওয়া যাক। এখন থেকে সাব রেজিস্ট্রার অফিস ও উপজেলা এসিল্যান্ড বা ভূমি অফিসের মধ্যে আন্তঃসংযোগ স্থাপন করা হয়েছে। ফলে দলিল রেজিস্ট্রেশনের সঙ্গে সঙ্গে নামজারির তথ্য ভূমি অফিসে পৌঁছে যাবে এবং একই প্রক্রিয়ায় তা নিবন্ধিত হবে। আগে দলিল রেজিস্ট্রেশনের পরে ভূমি অফিসে আলাদাভাবে আবেদন করতে হতো নামজারির জন্য, যা ছিল সময় সাপেক্ষ, দীর্ঘমেয়াদী, ব্যয়বহুল ও দুর্নীতি প্রবণ। নতুন এই ডিজিটাল পদ্ধতি যে ভোগান্তি থেকে জনগণকে মুক্তি দেবে। ভিউয়ার্স, কারা এই সুবিধা পাবেন আসুন জেনে নেওয়া যাক। এই সুবিধা শুধুমাত্র নতুন দলিল রেজিস্ট্রেশনকারীদের জন্য প্রযোজ্য। পূর্বে যারা দলিল করেছেন তাদের আগের নিয়মে নামজারি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সরকার বলছে কি, ভূমি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ভূমি মালিকদের ভোগান্তি লাঘব করতে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এই যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। অটোমেশন প্রক্রিয়ায় জালিয়াতির ঝুঁকিও অনেকাংশে হ্রাস পাবে। পরিশেষে বলতে হয় যে সারা দেশব্যাপী এই আধুনিক পদ্ধতি চালু হলে জমির রেজিস্ট্রেশন প্রক্রিয়া আরো সহজ, স্বচ্ছ ও সময় সাশ্রয়ী হবে। ভূমি মালিকদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবের এই উদ্যোগ নিঃসন্দেহে একটি যুগান্তকারী সিদ্ধান্ত। ভিউয়ার্স, আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880।